বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে কামার শুরু করতে হলে আপনাকে পিছুটান কখনো দিতে হবে না। আপনি এইভাবে শুরু করেন, তাহলে আপনি সম্পূর্ণ পুরাপুরি ভাবে আপনি কামার চালিয়ে যেতে পারবেন। আজ এই ভিডিওতে জানতে পারবেন। অবশ্যই ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন বড় ভাইরা যারা আছেন। হ্যাঁ, যারা নতুন উদ্যোক্তা আমার ভাইয়ারা আছেন আর যারা কামার করছেন অলরেডি, তারাও এই ভিডিওটা দেখা উচিত। আমরা কামার করি অনেকেই, করে অনেক কিছু ভুল করি। কামার করতে গিয়ে অনেক কিছু ভুল করি। আজকে অনেক কামার দেখবেন যে ওরা একটা শেড তৈরি করছে, এই শেডের মধ্যে আপনার প্রায় 3 লাখ 4 লাখ 5 লাখ 6 লাখ টাকা খরচ করছে একটা শেড করার গিয়ে। 6 লাখ টাকার আপনার গরু কয়টা আপনার আইলো দেখেন, আপনি চিন্তা করে একবার। আপনার 6 লাখ টাকার যদি আপনি গরু কিনতেন, তাইলে আপনার গরু কত দিয়ে আপনার গরু আইলো? 6 লাখ টাকার আপনি এটা একবার হিসাব করছেন? অনেকটি গরু আইলো। তার জন্যই আমার এই কামারে বাইরে যারা আসুন, আপনারা কি ধরুন হই লাইগে হারিয়া, মানে প্রথমে যে কামারটা শুরু করে তার মাথায় কিন্তু তখন কিন্তু একটা সেন্স থাকে না। সে কিন্তু একজন সেন্স আরা মানুষ থাকে, ঠিক আছে? সে কিন্তু একজন মানে তার নিজের বুদ্ধি বা নিজে তাকে সে একটা কিছু মানে ওই বস, তখন কিন্তু তার মাথায় এটা থাকে না যে কিভাবে কি করতে হবে। হ্যাঁ, অবশ্যই আমার অনেক খামারি ভাইরা আছে যে ভুল করে, এই ভুলটা আর কখনোই করা যাবে না। এই যে দেখেন আমার বাঙ্গারুঙ্গা গরু, আমার কি গরু কি সুরে নিতে হয় গা? হ্যাঁ, নাকি কোনো ক্ষয়ক্ষতি হইতেছে আমরা দেখেন। এই যে দেখুন আমার বাঙ্গারুঙ্গা গরুর অবস্থা দেখুন। এই দেখুন আমার বাঙ্গারুঙ্গা গরুর অবস্থাটা দেখুন আপনারা। আমার গরু কি কোনো সমস্যা হইতাছে? গরুর কোনো সমস্যা হইতে হয় না। যে গরুর দেখেন, গরু যে জায়গা আছে এই জায়গা আল্লাহর রহমতে অনেক ভালো আছে, আপনারা দোয়া। হ্যাঁ, আমরা খালি শেড 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 শেষ শেড আর খালি শেডের কথাই চিন্তা হই। এই চিন্তাটা আপনাদের কখনো করা যাবে না। আপনি যেরকম পারেন, ঠিক আছে, যতটুক পারেন। আপনার যদি টাকা একবারে কম থাকে, আপনি এই যে আমার মতন, এই যে দেখেন শুধু এই যেভাবে এক পাশে আমি শুধু খালি সালার তিরপল টাঙ্গাই দিছি, তিরপল দিয়ে আমার গরুগুলা এইভাবে রাখতাছি দেখেন। এই যে দিক দিয়ে এবার দেখা দেখা যায় দেখেন, এই দিক দিয়ে একটা টেন দিছি, এইভাবে আমি আমার গরুগুলারা পালতাছি। বুঝছেন? এই না, যদি আমরা যদি যদি আমি একটা টিয়া গছ করে আলতাম, আমি গরিব মানুষ, তাইলে আমি কি দিয়ে চললাম? আমি গরুর কি দেখা পাইলাম আর গরুর কি বা কিনলামও। আর আমি এই আমার এই লাইফটা কেমনে শুরু করলাম। আজকে আমার অনেকটা টাকা এই জায়গায় আটকে থাকলো। এখন তো আল্লাহর রহমত, হাই দেখেন যে আমার সবকিছুই ভালো চলতেছে। হ্যাঁ, হাই দেখেন কিভাবে কাবার দিছি। হ্যাঁ, আপনারা শেড তৈরি করার গিয়ে অনেকটা টাকা ব্যয় করেন, এই ব্যয়টা আপনারা কখনো করা যাবে না। শুরুতেই আপনাকে একবারে আপনার কম খরচে আপনি কিভাবে একটা শেড তৈরি করতে পারেন তা দেখবেন। এই যে দেখেন আমার শুধু নিচের যেটা আছে, এটা মানে ব্যাগটা আমাদের ইট বিছাইয়া দিছি। ইট বিছাইয়া উঠে দিয়ে আমি এই বালু মাইরা দিছি। বালু মাইরা দিয়ে হাইরিয়া ধরুন যে আমার হয়ে গেছে গরুডি, মানে কাদা না হইলে হয়েছে। নিচে আমার কোনো কাদা না জমলে হইতে পারে। আমার চিন্তা হয়েছে যে আমার নিচে যেন আমার কোনো কাদা না জমে, এতটুকুই। বুঝছেন? এর আগে কিন্তু আমি সার গরু বড় বড় লালন পালন করছি। এর কাছ থেকে যেটি হয়েছে এটা আমি বিক্রি করে দিছি। মনে করেন যে আমি আমি এইভাবে শুরু করছি। হ্যাঁ, আপনারা ওইভাবে শুরু করবেন ভাই। আর যে আপনারা যে না বুঝিয়া অনেক টাকা খরচ করে একটা শেড তৈরি করেন, ভাই এটা কিন্তু খামারটা কিন্তু আপনার ধৈর্যের উপরে। হুম, আপনার এখানে লাভ হোক না হোক সেটা বিষয় না, আপনার একটা ধৈর্য শক্তি থাকতে হইব। যে এনতাকিয়া যে আইসি সাইরা দিলাম আইসে মন্দ কইব, এটাকে আপনার বুঝতে হবে। খারাপ কইব যে আপনি যদি একটা কামার করেন, হ্যাঁ, অনেক টাকা খরচ করে যদি করেন, তারপরে যদি 4 দিন পরে বদ্ধতা, হ্যাঁ, এটা কিন্তু মানুষ অনেক সমালোচনা করবে। তার জন্য সমালোচনার মধ্যে আপনি না গিয়ে, ঠিক আছে, আপনি অল্প খরচে শুরু করেন। দেখেন এখানে আপনি ধৈর্য শক্তি কুলায় নাকি, কুলাইলে আপনি পরবর্তী থাকিয়া আপনি আরো বাড়ায় নিবেন। তার জন্যই আপনাদেরকে বলি আপনারা সবসময় আপনারা কম খরচ করবেন। কম খরচ করলেই এখান থেকে আপনার এই যে এখন তো আপনার এটা ওয়ান টাইম, এই যে আমি যেটা বানছি, এই দেখুন এটা ঘরের ব্যাগটা ওয়ান টাইম। ব্যাগটা ওয়ান টাইম না, এই যে এটা তো আমার কামারটা সারা জীবনের জন্য না। আজকে যদি আমি একটা কিছু, যে কোনো আল্লাহর রহমতে যে কোনো একটা দুর্ঘটনা না হোক, তারপরে যদি কোনো কিছু আমার ভাল লাগতেছে না, মানে আমি শরীরে গুলাইতে পারতাছি না, হ্যাঁ, লেবার পাইতাছি না বা অনেক কিছু পাইতাছি না, আমার লোক পাইতাছি না যে কামারটা কিভাবে চলাইমু, তখন তো আমার এই কামারটা বন্ধ করে দিতে হইব। তার জন্য আমরা ফ্লোরের মধ্যে, হ্যাঁ, একটা ঘর করাত গিয়ে অত টিয়া খরচ করি বা দেন আমি বাস দিয়ে দেন মানছি। পুরাটা ঘর আমার বাস, উপরে খালি শুধু খালি টিন। বুঝছেন? আপনারা এইভাবেই করবেন।
তাইলে আপনারা এনতে লাভবান হইতে পারবেন। তার লাগে এটা আপনার এই 5 জন মাইসে আপনারা দেখতো না যে আপনার কামারটা কিভাবে কি করতেছেন। এটা আপনার টাকার গণ না যে মাইসে দেখে মন্দ সন্দ করবো দেখেন কিরকম করে বানছে। এটা আপনার গরু ফালার উপর, গরু ফালার ঘরে এত সুন্দর লাগে না ভাই? এত সুন্দর করবেন আপনি কোন সময় করবেন, যখন দেখতেছেন আপনার এখান থেকে অনেক লাভবান হইতেছেন, তখন আপনি একটা সুন্দর করে একটা গোর করবেন। তখন যেন মাই যাও দেখে করবে না গরু বেচছে বেড়া একটা গরু দিয়ে বানাইছে দেখবেন আপনারা হেডে মানে যাবেন। অবশ্যই আপনারা শেড তৈরি করার গ্যারেজ প্রতিটা মুহূর্তে আপনারা বুল তৈরি করেন। আজকে যদি আমার এই যে গোড়টা যদি ধরেন যে আমি একটা শেডই তৈরি করলাম 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা 2 লাখ টাকা খরচ করিয়া, ওখানকে আমি এটা ভাঙতারলামও। এখন তো আমি 2 ঘন্টার ভিতরে আমি ঘর ভাঙ গেলবো, কিন্তু আপনারা পারতেন না। বিল্ডিং করে বানাইলে একটা ঘর বাজে কের ভাঙন যা। এর লাগে আপনারা কই যে আপনারা কম খরচ করেন সব সময়। মানে যে কোনো ক্ষেত্রে আপনি গরুর ক্ষেত্রে কোহেন, হ্যাঁ কাবারের ক্ষেত্রে কোহেন, আপনি সবসময় কম খরচ করতে হইব। এই দেখেন দেশি গরু পালন করার একটা সুবিধা কি দেখেন, শুধু শুকনা কর আর যে আমার একটু ঘাসের জমি একটু আসিন, হ্যাঁ আর এটা তো হয় না, এটা নষ্ট হয়ে গেছে। তাই যে যতানি আছে নতানি আস্তে কাটতে দিতেছি বনের লয়ে মিশাই এটা কাইতেছে আল্লাহর মতো ভালোই। আপনারা সব সময় একটা শেড তৈরি করার গিয়ে কম্বল করবেন, হ্যাঁ আপনারা এইভাবে তৈরি করেন কম খরচে, যেভাবে মানে মনে করেন যে এই আপনার কিন্তু এই যে গরু যেরকম মানে আমরা দেশটা যেরকম ডিজিটাল হইতাছে, গরুর কামারও কিন্তু এইভাবে ডিজিটাল হইতাছে, যে আমরা কিন্তু মানসম্মত ভাবে একটা কামার সে তৈরি করতে জানি না। আমরা কিন্তু প্রতিটা মুহূর্তে আমরা ভুল করি। দেখেন আমার গরুগুলোকে কতটুকু নিচে খাবার দিচ্ছি, দেখেন ফ্লোরে, আর এই যে আমার এই যে ফ্লোরে, আর এই যে আমার এই যে খাবারের পাত্র মানে সমান সমান। এই যে দেখেন কতটুকু নিচে থেকে গরুটা খাইতেছে, দেখেন কতটুকু নিচে গিয়ে গরুটা খাইতেছে। আর আপনারা তো ওখানে ওষাদ একটা শীত বেঁধে হালায় তুই, এতে কি হয় আপনার গরুর হজম শক্তি কম হয়। তার জন্য আপনাকে বুঝতে হবে বিষয়টা ভাই। ওখানে আমি এটা কি যদি ঈদ দিয়ে মানতাম ওখানে ওসব যদি ঈদ দিয়ে মানতাম, হ্যাঁ 2 ফুট 3 ফুট 4 ফুট 2 ফুট সাথে করে যদি আমি ঈদ দিয়ে মানতাম তাহলে এটা আমি ভাঙতাম না। তখন কিন্তু আমার মাথায় আইসে, আমি যখন শুরু করছি তখন আমি কইছি যে এটা দিনে দিনেই সবকিছু ডিজিটাল ফাইল দিতেছে, দেশ যেভাবে ঘুরতেছে এভাবে মনে করেন যে আমরা দেশটা কিন্তু ডিজিটাল হইতে হয়। তার জন্য আমাদেরকে বুঝে শুনে সবকিছু কাজ করতে হবে। আপনারা প্রথমে সেটটা একটা তৈরি করবেন একবারে কম খরচ করে, ঠিক আছে? আমার প্রতি মুহূর্তে আমার বাইরে ভুল করতেছে, এত টাকা খরচ করতে একটা ঘর তৈরি করতে কিন্তু অনেকটি টাকা লাগে ভাই। এই যদি আপনি সাইডে দেন একটা গোয়াল ঘর, কিন্তু এটা কিন্তু মানুষও বসবাস করতো না, যেটা আমাদের মানুষ হয় বসবাস করবে এরকম পারতো না। কেন লাগিয়া, হ্যাঁ আপনি প্লটটা থাকবো ডাল, হ্যাঁ আপনার গোয়াল করে কি মানুষ থাকতে পারবো? প্লটটা থাকবো ডাল। আমি যদি কামার সাইডে দিন বা দিয়ে গোটা আপনি কি করবেন, এটা আপনার বাঙ্গাসা কোনো উপায় নাই। হ্যাঁ আপনার সাইরা না আপনার লাভ হইতে হয় না, একটা আপনার ক্ষতি। তার জন্য আমি বলি যে আপনার 3 সেট দিয়া উপরটা নিচে শুধু ফ্লোর করেন, আর উপরে যা আছে সব বাঁশ কাঠ যে বাহারেন এবার তৈরি করেন। এই যে দেখেন সাইডে দিয়ে কি দিছি, সেটা দিয়ে বাঁশের বেড়া, সব বাঁশের বেড়া। আর যে ভাষা দেখেন তিরফল কালি টাঙ্গাই দিছি, এটাই আমার ওয়ান টাইম, যে কোনো সময় আমার কি পরিবর্তন করতে পারি যেন, যাতে গরু টাকা দিয়ে গরুকে আরো সামনে আমি ভালো কিছু আইনে দিতে পারি, এমনকি ভালো একটা কামার তৈরি করতে পারি। আপনারা আমার লাই দোয়া করবেন, আর ভিডিওটি বেশি বেশি করে আবার শেয়ার করুন যে ভাই। কারণ হচ্ছে আমার ক্যামেরাম্যান নাই, তার জন্য আমি এভাবে ভিডিওটা করতেছি। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন ভাই। হ্যাঁ আমার ভিডিওগুলো শেয়ার করবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন, আপনার সামনে আমার এগিয়ে নিয়ে যেতে আপনারা আমাকে সহযোগিতা করুন, এতটুকু আপনার কাছে যাই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।